বার্থডের যত সব রান্না বান্না সব কিছু এখানে হচ্ছে। তো এই তো এটা হচ্ছে শসা, টমেটো, এইদিকে হচ্ছে পুদিনা পাতা। সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, এজন্য এখন একটু রেস্ট নিচ্ছে, যেহেতু ভোর থেকেই রান্না বান্না শুরু হবে, মানে এখনো ইভেন্ট চলছে। আর এখানে সব মশলাপাতিগুলো আছে, কালকে সকালে আসতে পারবো কিনা যখন রান্না হবে। তো এই জন্যে এখনই একটু নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মাওয়া, আর এইদিকে এই যে সব মশলাগুলো রাখা আছে। আর হচ্ছে বাংলাদেশের পুরান ঢাকার যে হচ্ছে বিখ্যাত চান মিয়া চাচার যে রান্না, সেটা কালকে হবে রান্না। আমরা অলরেডি হচ্ছে তেহরি খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে রোস্ট করবে জন্যে মুরগিগুলো সব কিছু নিয়ে আসছে পরিষ্কার করে করে। আর এদিকে সব বিছায় রেখেছে যেন মুরগিগুলো শুকায় যায় এবং কোনো গন্ধ বের না হয়। আর এদিকে ওনার হচ্ছে স্পেশাল চা খাইয়েছে আমাদেরকে, অনেক মজার ছিল চাটা। আর এই তো বাকি সব হাঁড়ি পাতিল সব কিছু চলে এসছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। দেন কালকে সব রান্না বান্না হবে। আর এইদিকে হচ্ছে মাটির এটাতে কি যেন দিবে, ফিরনি না কি দিবে, ফিরনি দিবে, এই জন্য হচ্ছে মাটির এইটা। এই তো আর এটা হচ্ছে বাদাম, এই যে ওনারা সব ক্লিন করে করে রেখে দিয়েছে। এই তো এই যে বাদাম, এটাও বাদাম, মাওয়া মাওয়া, হ্যাঁ মাওয়া দেখালাম। এইটা হচ্ছে চাটনিটা অলরেডি হয়ে গেছে, চাটনিটাও মজার হয়েছিল, একটু আমরা অলরেডি ট্রাই করেছি। আর এটা হচ্ছে বাদাম, একটু এটা হচ্ছে কেটে রেখেছে। তো আপাতত আজকের জন্য এইটুকু, ইনশাল্লাহ কালকে আবার হবে। এই যে এদিকে এগুলো সব মশলা অনেকটা রেডি করেছে, মানে টুকটাক করছে ওনারা, ওনাদের কাজ চলবে আর কি। আর এটা হচ্ছে বার্থডে বয়ের মা, উনি অনেক বেশি ক্লান্ত, কারণ অনেক বুঝতেই পারছেন আপনারা আর কি। আর এটা দুইটা হচ্ছে চুলা আপাতত আর কি, হ্যাঁ আপাতত চুলা, হ্যাঁ খড়ি শুকাচ্ছে, মানে আপাতত আজকে দুইটা, কালকে তো আর এই দুইটাতে হবে না শুধু, তাই না, এই জন্য বলছি। রান্নাবান্নার কত দূর, রান্নাবান্নার এদিকে আসা হয়নি, এদিকে কি অবস্থা, ভেতরে আর না যাই, যেহেতু যা ইচ্ছাতে অবস্থা। এদিকে হচ্ছে রুটি বানাচ্ছে, যেহেতু রুমালি রুটি হবে, এই রুটি প্রিপারেশন চলছে, মানে সকল রান্না বান্নার আয়োজন চলছে। রাজকীয় যেমন বার্থডে ছিল তেমন রাজকীয় খাবারও ছিল এখানে। রুমালি রুটি তৈরি করা হচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু রেডি হয়েছিলাম, তো এই জন্য ভেতরে যেতে পারি নাই, বাইরে থেকে থেকে টুকটাক দেখেছিলাম। আর এইদিকে বোরহানি তৈরি করা হচ্ছে, কি যে বলবো, বোরহানিটা এত মজার ছিল, খাবার না খেয়ে মনে হচ্ছিল যেন বোরহানি খাই। আর এইদিকে সব হাঁড়ি ভর্তি ভর্তি খাবার। আর এইদিকে ক্যাটারিংয়ের যে মেয়েরা আছে তারা কাজ করছিল, রাইস রান্না চলছিল লাস্ট মোমেন্টে এসে। সব রোস্টের মাংস, আমাদের বার্থডেতে কিন্তু নর্মাল রাইস করা হয়েছিল না, এটা মোরগ পোলাও করা হয়েছিল। আর তারই কিন্তু প্রিপারেশন এখানে চলছিল একদম লাস্ট মোমেন্টে। মোরগ পোলাওটাও খেতেও এত মজার হয়েছিল। আর মোরগ পোলাও তো শুধু না, তার সাথে ছিল আরও নানান আইটেম, যেটার নাম বলতে আমি মানে ভুলে যাচ্ছি, কারণ অনেকগুলো ছিল, যেগুলো খেয়েছি একটু একটু করে টেস্ট করতে করতে আমাদের পেট ভরে গেছে। আর ওই যে মাটির সবে ছোট ছোট ঢাকনালা দেখছেন, সেগুলোতে ছিল ফিরনিটা এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছিল, দেখতে বেশ ভালো লাগছিল। শুধু ফিরনি বললেও ভুল হবে, যেহেতু বেশ কয়েক হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রত্যেকটা জিনিসের প্রেজেন্টেশন অসাধারণ ছিল। যেটাতে তাকিয়েছি সেটাতে চোখ যেন স্তব্ধ হয়ে গেছে। যাই হোক, পরের মেইন আমাদের বার্থডে প্রোগ্রামের ভিডিও আসতে চলেছে, সবাই চোখ রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।